হাই গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। সময় পাই না বলে এডিট করি না, আর আমার শৌখিন নিয়ে এডিট কেউ দেখেও না। যতটুক দেখেছি দেখার। এই যে এটা হলো ওই যে আমরা বগুড়া যে ট্যুরে গিয়েছিলাম, বগুড়া ট্যুরের এটা হচ্ছে 4 নম্বর পার্ট। আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো হচ্ছে আমরা যাচ্ছি হলো মহাস্থানগড়। মহাস্থানগড় হচ্ছে বাংলাদেশে একটি প্রত্যন্ত অঞ্চল। এই জায়গায় হচ্ছে কিছু মাটির ভিটা রয়েছে, একটি হচ্ছে মহাস্থান মাজার, তারপরে মহাস্থান কি কি যেন মিউজিয়াম, এরকম কিছু দার্শনিক স্থান রয়েছে। আর এখন আমরা যাচ্ছি বগুড়া শহরের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ সামনে দিয়ে যাচ্ছি। আর আমরা উঠেছি হচ্ছে জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টের সামনে থেকে। আর এই যে আমরা পার হচ্ছি রেলগেট। এই রেল লাইন ধরেই ঢাকায় গিয়েছি আর এসেছি। আর এই যে পাশ দিয়ে যাচ্ছে নতুন রাস্তার পাশ দিয়ে আস্তে আস্তে যাচ্ছে। এই রাস্তাতে উঠবে মনে হয়, এই যে উঠলো। এডিট ভাই আপনারা শুনুন ভাই, আমি এডিট কি করে করব আপনারাও একটু ধারণা দিবেন আমাকে, আমি ওই অনুযায়ী করব। আপনাদের কেমন ভিডিও ভালো লাগে ওরকমভাবে কমেন্ট করবেন। কেমন ভয়েস চান, কেমন টাইপের ভিডিও। আমার ভয়েসটা এখন শোনাতে একটু ভালো না লাগার কারণ আছে, সেটা হলো আমার হচ্ছে সর্দি লাগছে, নাক বন্ধ রয়েছে, এই কারণে হচ্ছে ভয়েসটা অন্যরকম লাগছে। আর এটা হলো রংপুর ঢাকা মহাসড়কের হচ্ছে নির্মাণাধীন কিছু ফ্লাইওভার। নির্মাণাধীন বলতে এগুলো কমপ্লিট ফ্লাইওভার, নির্মাণাধীন কয়েকটা রয়েছে। এই কিছুদিন আগে হয়েছে এগুলা, শীতকালে একবার আসছিলাম, ওই সময় এগুলা দেখছি তৈরি হচ্ছে। ওই সময় একবার মহাস্থানগড় গিয়েছি, ওই সময় ধারণা নিয়ে আসছি, এবার ভালো করে ঘুরে আসছি। গ্রামের রাস্তা ধরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বেহুলার বাসরঘর। আমাদের প্রথম ডেস্টিনেশন হলো বেহুলার বাসরঘর। বেহুলা দক্ষিণদ্বারের বাসরঘর। হ্যাঁ ওইটাই, না গোবিন্দ ভিটার কি নাম যেন একটা ছিল। ওই জায়গায় যাওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি, ওই জায়গায় বড় করে পোস্টার রয়েছে। আর আমরা আস্তে আস্তে গ্রামের পথ ধরেই এগিয়ে যাচ্ছি, আর অল্প দূরত্ব বাকি আছে। আমরা চলে আসছি বেহুলার দক্ষিণদ্বারের বাসরঘর। এই জায়গায় হচ্ছে এই যে আমরা 2টা টিকিট কিনলাম 30 টাকা করে। ক শ্রেণীভুক্ত জাদুঘর ও প্রত্নস্থল, মানে এটা বাংলাদেশের নাগরিকদের জন্য 30 টাকা, আর হচ্ছে বিদেশি নাগরিকদের জন্য একটু বেশি, সামরিকদের জন্য দেখি নাই, ফুল দেখি নাই। আর এই যে আমরা ভিতরে চলে আসছি, এই দেখুন সামনে হলো, এটি হলো বেহুলা বলছি ভুল করে, বেহুলা লক্ষিণদ্বারের বাসরঘর। আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই, দেখি একটু ঘুরে ফিরে। ভাই কি দেখছেন? আমি একটা কালো একটা মানুষ, ভালো পিক উঠতেছে না বলে এরকম করলাম। একটাও ভালো পিক উঠে না, চেহারা ভালো না, একটু দেখেন, তাও দেখেন পিছে। আর এই যে গোকুল মেদ বা বেহুলা লক্ষিণদ্বারের বাসরঘর, ওই যে লেখাই আছে, এটা ভালো করে আপনার স্কিপ করে পড়ে নিতে পারেন। এই জায়গায় বিস্তারিত লেখা আছে, বিস্তারিত পড়ার সময় নেই। আর প্রচুর রোদ একবারে মাথার উপরে, সূর্য। এই যে আশেপাশ দিয়ে হাঁটছি, দেখছি ঘুরে ফিরে। বেশি গরম লাগতেছে বলে একটা মোজো নিয়ে নিলাম, মোজো খাচ্ছি এবং যাচ্ছি এবার আমাদের দ্বিতীয় ডেস্টিনেশনে। আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন এটা কি, কোন জায়গায় আসছে যেন ভুলে গেলাম নামটা। হ্যাঁ, মহাস্থানগড়ের যে প্রাচীরগুলো আছে ওইটা আমাদের হচ্ছে ডেস্টিনেশন। এই যে আমরা চলে আসছি, ওই সাইডে হচ্ছে কি যেন বলে, মহাস্থানগড়ের প্রাচীরগুলি এবং মাটির ভিটাগুলি ওই যে সামনের দিকে। ওইদিকে যাব না, এদিকে সাপের খেলা হচ্ছে, সাপের খেলা একটু উপভোগ করুন আপনারা।
ভিডিও বেশি বড় করার ইচ্ছা ছিল না বলে সব কেটে কেটে আরও ছোট করছি, বাট অনেক বড় ভিডিও হয়ে গেছে। এই যে সাপ বের করছে, এটাকে কি সাপ যেন বলে, উনি বলছে এটা হলো বাংলাদেশি কোবরা, ইন্ডিয়ান কোবরাও আছে তার কাছে। আপনারা আরেকটু দেখুন, এরপরে আমি এই স্থান থেকে সরিয়ে নিচ্ছি ক্যামেরা। এবার আমরা আমাদের থার্ড ডেস্টিনেশন মহাস্থান মাজারের দিকে যাচ্ছি। আর ওই যে দেখুন বড় বড় বট গাছ, ওই সাইডে হচ্ছে প্রাচীর, মহাস্থানগড়ের মাটির ভিটা, মেন মাটির ভিটা যেটি ওইটি। এবার আমরা এই স্থানটা থেকে চলে যাচ্ছি আর এই যে মাজারে আসছি। এটা হলো মহাস্থান মাজার। এই যে ভান্ডারখানা, বাম সাইডে মসজিদ, সামনে কিছু কবর রয়েছে, একটা পুরানো স্তম্ভ রয়েছে। আর এই সাইড হচ্ছে যার মাজার তার কবর রয়েছে ভিতরে, জানি না এইসব কি, তাও একটু ঘোরাঘুরি করে দেখতেছি এটাই। আবার উঠে পড়লাম আমরা সিএনজিতে। আমাদের এবার ফোর্থ ডেস্টিনেশনে যাচ্ছি আমরা। আর আপনাদের বলে দিই আমরা হচ্ছে কি করে সিএনজি ভাড়া করছি। আমরা হচ্ছে মোট 500 টাকা দিয়ে সব ঘুরছি, সব মানে টোটালি। কেউ বেশি যেতেও পারে, কমও যেতে পারে, বাট আমরা 500 টাকা দিয়ে ফুল ভাড়া করে জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট বগুড়ার সামনে থেকে এই পর্যন্ত আসছি। এই পর্যন্ত এসে উনি বললো আমাকে 500 টাকা দিয়েন, আপনাদের যে জায়গা থেকে পিক করছি ওই মানে যে জায়গা থেকে নিয়েছে উঠাইছে আমাদের, সেই জায়গায় নামিয়ে দিয়ে আসবে, সব ঘুরায়। মোট 500 টাকা নিয়েছে। আর এই যে দেখুন আমরা যাচ্ছি, ওই যে এই জায়গায় লেখা মহাস্থানগড়, একটু জুম করলাম। এই যে পাশে প্রাচীর, এই প্রাচীরেরই কথা বললাম ওই সাইড থেকে। এদিক দিয়ে আরও ভালো করে বোঝা যাচ্ছে প্রাচীর। আমরা যাচ্ছি এখন বর্তমানে ইয়ের দিকে, কি যেন বলে ওইটা, গোবিন্দ ভিটা। গোকুল মেদ অর্থাৎ আমরা আসলাম বেহুলা লক্ষিন্দারের বাসর ঘরের, মানে এক কথায় গোকুল মেদের ওই দিক থেকে আসলাম। এখন আমরা যাচ্ছি মহাস্থান মিউজিয়াম এবং হচ্ছে গোবিন্দপিঠা। আর পাশে দেখতে পাচ্ছি মহাস্থানগড়ের প্রাচীর। মহাস্থানগড় জাদুঘরে আমরা চলে আসছি। এই যে এটা হলো মহাস্থান জাদুঘর পার্কিং এরিয়া। আমরা সামনের দিকে যাচ্ছি মহাস্থান জাদুঘরের দিকে। এই যে এটা পার্কিং এরিয়া অ্যান্ড রিসর্ট। আমরা প্রথমে ঢুকতেছি গোবিন্দপিঠায়। এটাতে প্রবেশ মূল্য 10 টাকা। গোবিন্দপিঠে ওরকম কিছু দেখার নেই। এই যে গোবিন্দপিঠা, একটু স্কিপ করে পড়ে নিতে পারেন সব। টিকিটটা হ্যাঁ টিকিট কাটে আমরা ঢুকলাম। এই যে টিকিট 10 টাকা, প্রত্যন্ত অধিদপ্তরের টিকিট। গোবিন্দপিঠা 10 টাকা। ওরকমই যে ঘোরার টোরার কিছু নেই, সব ইটের দালান, মানে দালান বলতে ইটের ভিটা। এই জন্য একটু সামনে গিয়ে ঘুরে চলে আসছি, অত কিছু দেখি নেই। এই যে আবার চলে যাচ্ছি আমরা। গরমে খুবই অবস্থা খারাপ, ঘেমে গেছি প্রচুর। এমনিতে কালো মানুষ, আরও কালো হয়ে গেছি। এবার গোবিন্দপিঠা থেকে বের হয়ে মহাস্থান জাদুঘরে ঢুকবো, প্রত্নতাত্ত্বিক জাদুঘর। ভাই সেই গরম ভাই হচ্ছে, একেবারে ঘেমে গেছি, অবস্থা প্রচুর খারাপ এবং অনেক মানে কালো হয়ে গেছি। এটা হলো মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর। এই জায়গা থেকে আমরা এখন টিকিট কাটবো, দুটো টিকিট কাটবো, না সরি একটা কাটবো দুটো। আর আমার আম্মু ছিল তো সাথে, আম্মু ঢুকবে না বললো। এই যে কাটলাম, এবার ভিতরে ঢুকলাম। জাদুঘরের মধ্যে ঢুকছি। দেখুন ঘামতে ঘামতে কী অবস্থা। এই যে দেখুন পিছের জাদুঘর, বিভিন্ন প্রত্নতাত্ত্বিক জিনিস আছে, এই যেমন গেট, আরও এই যে কিছু মূর্তি টুর্তি, আরও অনেক মানে প্রত্নতাত্ত্বিক। ওই যে আগে 18 শতকের, হ্যাঁ এই যে লেখা আছে এই জায়গায় 18 শতকের। এই যে স্তম্ভ, আরও অনেক কিছু আছে। থামেন আমি রোটেট করে দেখাচ্ছি ক্যামেরা, মানে ফ্রন্ট সাইড দিয়ে দেখাচ্ছি। ওরে যে গরম ভাই, পুরো গরমে ঘেমে গেছে, অবস্থা খারাপ, সহ্য করার মতন গরম না। পাতলা কাপড় পরে আসার পরে ওই অবস্থা। এই দেখুন গেট, এই স্তম্ভ,
এই যে লেখা আছে কোনটা কোন শতকের। আমি অল্প কিছুক্ষণ থাকবো তো, তাই হচ্ছে ভালোভাবে দেখাচ্ছি না, কারণ অনেক গরম, থাকার মতন পরিবেশ নেই। কিন্তু এই জায়গায় ছায়াতে বসার মতন জায়গা আছে, কিন্তু বসবো না। আর আজকে রাত্রে হচ্ছে চলে যাব ঢাকায়। আজকে হচ্ছে কয় তারিখ, 30 না 31 জানি না, আজকে কত তারিখ। দেখুন ওই যে মস্তান প্রত্নতাত্ত্বিক জাদুঘর লেখাই আছে। ভিতরে ছবি তোলা নিষেধ, তাও ছবি দেখবেন কি করে, আসেন দেখাচ্ছি। আরে টিকিটটা করে রাখলাম, ভিতরে ঢুকতে হবে তো। এই যে টিকিট, ভিতরে ঢুকবো। আর এই যে স্তম্ভ, তারপর এটা কি লেখা, পাদবদী, স্তম্ভের পাদবদী মানে নিচের অঞ্চল। আরে দেখুন কত সুন্দর ফুল ফল গাছ, দরজার ফ্রেম, বাগান। ওই সাইডে আরেকটা দরজার ফ্রেম। আমি এখন ঢুকবো হচ্ছে জাদুঘরের মধ্যে, তাই হচ্ছে এদিকে হচ্ছে গৌরপট্ট সহ শিবলিঙ্গ হিন্দুদের। আর ওই সাইডে একটা স্তম্ভের পদবাদী না কি বলে, আর এই সাইডে একটা মূর্তির অর্ধেক অংশ আছে। এই সাইডে প্রত্নতাত্ত্বিক জাদুঘর এরিয়া। এই যে দেখুন স্তম্ভর পদবদী না কি যেন, আরে নামটা বলতেই পারতেছি না। যে ভিতরে ঢুকি, বিসমিল্লাহ। ভিতরে অনেক কিছুই আছে। সিকিউরিটি দেখছে লুকায়ে লুকায়ে ভিডিও করতেছি, পরে বাইর করে দিছে। তাছাড়া 14 সেকেন্ডের মতন কোনো রকম ভিডিও করতে পারছি ভিতরে। লুকায় লুকায় করতেছিলাম। দেখুন আমার হাত উপরে দেখা যাচ্ছে। এখন একটু আকাশে মেঘলা, ভিতরে গেছিলাম, কোনো রকম কয়েকটা ভিডিও ফুটেজ নিছি, নেওয়া মানা ছিল, তাও দেখে ফেলছে আনসার সদস্যরা। দেখার পরে এবং প্রত্নতাত্ত্বিক মানে অফিসাররা দেখে ফেলছে বলে ভিডিও বেশি করে না, একটু দেখে আসছে ভিতরে। এখন এই জায়গা থেকে বের হবো, কোনো ডেস্টিনেশনে গেলে যাব, না হলে নাই, না হলে সোজা বাসায় যাব। এখন হচ্ছে যাই আবার সিএনজিতে উঠি। এই যে চলে যাচ্ছি মহাস্থান প্রত্নগর জাদুঘর থেকে। এবার সিএনজিতে উঠবো। উঠে ওই যে এটা তো গোবিন্দ ভিটা, এটা হচ্ছে মহাস্থান জাদুঘর। এবার সামনের দিকে গিয়ে মহাস্থানগড়, এই যে প্রাচীরে, এদিক দিয়ে ঢুকবো না। এদিক দিয়ে ঢুকলে যে 30 টাকা করে লাগবে। আপনাদের দেখায় কি করে ফ্রিতে ঢুকবেন। মানে মহাস্থানগড়ের যে এটা তো মেন, মহাস্থানগড়ের এটা মেন প্রাচীরের উপরে দেখাচ্ছি। প্রথমে সিএনজিতে উঠে যে পার্কিং এরিয়াটা আছে, পার্কিং এরিয়ার সামনে যাবেন। যাওয়ার পর এই যে মামাই আমাকে বলছে এই যে এদিক দিয়ে একটা রাস্তা আছে, এদিক দিয়ে উঠবা। পরে উঠলাম, উঠে একটু প্রাচীরের ওই দিকে উঠতেছি। এই যে দেখুন ভাঙ্গা ইয়ে আছে, এদিক দিয়ে এদিকে পা দিয়ে ওই টুস করে উঠলাম। ভিতরে দেখেন ফাঁকা, কিছুই নেই, খালি প্রাচীর আর প্রাচীর। আর এদিকে কিছু গরু ছাগল ঘাস খাইছে। এই যে সিএনজি দাঁড়িয়ে রয়েছে। এবার একটু হাঁটি, হেঁটেই যাচ্ছি, হাঁটতে থাকবো, যাচ্ছি। একটু মনে করেন সোজা যদি তাকায় হাঁটেন, নিচের দিকে না তাকিয়ে, তাহলে উষ্টা খেয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আমার 2-3 বার এরকম হতে গেল, তাও বাইচে গেলাম। এই বাম সাইড দিয়ে নেমে পড়বো, সামনে যাই। বাম সাইডে একটা মন্দির আছে, ওই মন্দিরের সামনে নামবো। আবার উষ্টা খাইয়া পড়তে গেছিলাম গাইস, এই জায়গায় উষ্টা খাইয়া পড়তে গেছিলাম। এই যে এটা হচ্ছে যে রাজারা থাকতো, ওই রাজাদের মানে প্রজা টোজা এসব ঢোকার পথ। আস্তে করে নামলাম, নেমে সিএনজির দিকে যাব। এই যে ভালো লাগলো না বেশি, এই যে গাছপালা এগুলো একটু ভালো। এবার যে সিএনজিতে উঠে পড়বো। আর সামনে একটা মন্দির আছে, মন্দিরের ওইদিকে যাব না, কারণ হাতে বেশি সময় নেই।
রাত্রে ঢাকায় যাব। এই যে মন্দিরটা বিখ্যাত মন্দির বলে জায়গাটা। সিএনজিতে উঠে পড়লাম। এবার যাব আবার মহস্থান মাজারের সামনে। এই জায়গার একটা বিখ্যাত খাবার রয়েছে, সেটা হলো কটকটি, ঘিয়ে ভাজা কটকটি। তাছাড়া বগুড়ার দইও খুব মজাদার, ভালো। আমরা যাচ্ছি এখন কটকটি নিতে, অল্প করে কটকটি নিয়ে টেস্ট করব। আর আগের বার অনেক নিয়ে গিয়েছিলাম, খেয়েছি, বাট এবার অনেক দিন পরে আসলাম, এই কারণে আবার খাবো। এই যে কটকটির দোকানগুলোর সামনে চলে আসছি, বিভিন্ন নামের কটকটির দোকান। আর এই যে মাজারের মেন গেট এটা। এই যে নাসির কটকটি, আরও কত কটকটি আছে। এখন হচ্ছে আমরা কটকটি কিনবো এই দোকানটা থেকে। বগুড়ায় কিন্তু ঘুরতে আসছি, ভালো জিনিস কেন তাহলে। কত? 50 টাকা। এই যে মাজার হযরত শাহ সুলতান কি যেন লেখা, এই পড়লাম না, সময় নেই। আসলে নামছি পানি কিনতে আর কটকটি একটু হালকা নাস্তা সেরে নেওয়ার জন্য। পানির দোকান খুঁজে পাচ্ছি না, খালি কটকটি। এমনকি টুপি জায়নামাজের দোকানেও কটকটি। বাহ, এই যে একটা পাইছি পানির দোকান, এই জায়গা থেকে পানি কিনে নিব। আর এই যে এখন আমরা যাচ্ছি, এই জায়গা থেকে ঢাকা 204 কিলোমিটার দূরে, বগুড়া হচ্ছে 13.5 কিলোমিটার। বগুড়া থেকে মানে বগুড়া মেন শহর থেকে 13.5 কিলোমিটার। আপনারা বিভিন্নভাবে আসতে পারেন, বাস আছে, সিএনজি আছে। আর এই যে পানি কিনেছি, এবার কটকটি রিভিউ দেওয়া যাক। এই যে কটকটি খাচ্ছি, সেই স্বাদ। এত স্বাদ কেন, মজাই লাগতেছে। মনে হয় বাসায় যাই খাই না, এই জায়গায় শেষ করে ফেলি। অল্প করে নিছি তো, বেশি করে নেওয়া উচিত ছিল। এখন চিন্তা করতেছি ঢাকায় গিয়েও খাইতাম, সেই স্বাদ। এখন গাইস কটকটি খেতে খেতে বগুড়া ট্যুরের লাস্ট ভিডিও ছিল এটা। এবার খালি ঢাকায় যাওয়ার ভিডিও করব। দেখা হচ্ছে পরের পার্টে। কটকটি খেতে খেতে এই পার্টটিতে আমি নিচ্ছি বিদায়।